4বার পটি করে দিন। প্রচন্ড খুশি হয়েছে আজকে। ওটা টায়ার্ড নেই, ওটা ডক্টর কি বললো, যা বলে স্যাটিসফ্যাকশন হলাম আমি কিন্তু ওকে কোনো নিউরো ডক্টর দেখাচ্ছি না। করে করব। এটা হলো সবথেকে লম্বা বেড। এটা দেখতে পাচ্ছ না? 64। ও আচ্ছা ওইটা। 42 কি বলবো বলো তো একে, সত্যি এর জল ছোট হয়ে একদম পুরো পেট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার খিদে পাবি, আর কিছু না। স্টেশন এইখানে, এটা তো স্টেশন তো, এটা তাহলে আমরা যাবো কোন দিক দিয়ে? ওই যে টয়লেট আছে। বিশ্বাস করবা তোমরা, এই নিয়ে 4বার পটি করে দিল ছেলেটা। আসলাম কোথায় আমরা এখন? ঘাটে স্টেশনে এসে ওর পটি পরিষ্কার করলাম, এই নিয়ে 4বার পটি করে দিল। রাহুলদা বললো কি যে এখানকার জল খুব ভালো, তার জন্য নাকি পেট ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিছু আর করার নেই, আমি 5-6টা ডাইপার নিয়ে এসছি, সে নিয়ে কোনো চাপ নেই, কিন্তু বারবার এরকম করছে, সেটা নিয়ে একটু অসুবিধা হচ্ছে। তা আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। এখন তো স্টেশনে ছিলাম। দেখো বদমাইশকে দেখো, বদমাইশকে দেখো, হ্যাঁ দেখো কি খুশি, প্রচন্ড খুশি হয়েছে আজকে ও। চলো তাহলে যাই ওদিকে। কত শুটিং হয়েছে এখানে, ফার্স্ট টাইম চোখে দেখলাম এটা, সেই সুন্দর সিনস। ওই যে গাড়ি, সন্ধে হয়ে যাচ্ছে বলে আর বেশিক্ষণ স্টে করা যাবে না এখানে। ব্যাগটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, অনেক ফটো তুলে নিলাম। এই যে প্রিন্স আর রাহুল দাঁড়িয়ে, আরে এটা দেখা যাচ্ছে না তো। প্রিন্স আজকে পুরো খুশি। প্রিন্স না মানে টায়ার্ড হচ্ছে না এবার, আমি বুঝতে পারলাম না কেন। বেশ ভালোই এটা একদিক দিয়ে, তাই না বলো তো? এবার খুব ভালো মতন প্রিন্স ঘুরছে, একদম টায়ার্ড হচ্ছে না। লাস্ট যখন পাবং গেছিলাম ঘুরতে তখনও কিন্তু ভীষণ টায়ার্ড ছিল, আর এবার উল্টো খুশি হচ্ছে না বলো? উল্টো খুশি হচ্ছে, মানে এত খুশি হচ্ছে যে সে কালকে রাত্রের থেকে যে ঘুমালো, আজকে সারা দিন পুরো জার্নি করেছে, কিন্তু এক ফোঁটা টায়ার্ড নেই, এক ফোঁটা টায়ার্ড নেই। এটা একদিক দিয়ে ভালো, গুড হ্যাবিট। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোথায় যাবো দেখি, যা হবে সব ব্লগে শেয়ার করবো। না না আস্তে, হ্যাঁ স্নেলি। হ্যাঁ আরে এই যে ডাল পড়েছে। আমরা যখন তর্পণ করতে আসি ওই ঘাটে যাই, ওই উল্টো দিকে দেখতে পাচ্ছি সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। ওই কি বলে, ওইদিকে সিঁড়ি দেখতে পাচ্ছ ওই ঘাটে, ওই দূরে হাওড়া ব্রিজ। এখানে হুগলি নদী, দুই ব্রিজের মাঝখানে আছি আমরা। আর এই যে সোনা বাবা, এখন সোনা বাবা মনে হয় টায়ার্ড হয়ে গেছে। সোনা বাবা টায়ার্ড হয়ে গেছো তুমি? না হয়নি, টায়ার্ড হয়নি। হ্যাঁ জোসেফ ভিডিও করতে ব্যস্ত। প্রিন্সেপ ঘাট স্টেশনটা ওইদিকে। এই ইডেন গার্ডেনের নাম, একটা জায়গাটার নাম কি, গোল্ডেন ড্রাগন রেস্টুরেন্ট। এটা হলো পার্ক স্ট্রিটে। তো এখন আমরা আসলাম পার্ক স্ট্রিটের ডিনার নিতে। ঠিক আছে, রাহুলদাই সব করে দিচ্ছে ডিনারগুলো। বসে আর কিছু খাবো না, কারণ এখন মাত্র 6টা বাজবে, এখন তো ডিনার করা যাবে না, তাই আর কি পার্সেল করে দিচ্ছে। এখন এখান থেকে ডিনার নিয়ে সোজা বাড়ি চলে যাবো। একটা চাইনিজ রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। এখন বাজে কটা বাজে গো? 7:30, 8:30 বাজে।
7:40, ওই 7:30 ধরো, 7:30 মতো বাজলো এখন। আমরা ফ্ল্যাটে এসেছিলাম 7টা নাগাদ। তারপরে পেসকে একটু খাওয়ালাম, খাওয়ানোর পরে একটু ওষুধ খাওয়ালাম, কারণ আজকে দুপুরে মেডিসিনটা না মিস হয়ে গেছিলো, যেহেতু তাড়াহুড়া করে বেরিয়েছিলাম বলে। ভেবেছিলাম ওখানে গিয়ে খাইয়ে দেবো, কিন্তু সময় হলো না। এখন ওকে এসে মেডিসিন খাওয়ালাম, ওষুধ বিকালে টিফিনটা করালাম, আর আর একটু রেস্ট নিচ্ছি এখন। এখানে রাত্রে ডিনারটা করে নিব, ওকেও খাইয়ে দেবো, তারপরে আমরা একবারে আমাদের রুমে চলে যাব। মানে অল্প অল্প করে তোমাদের সব কিছু শেয়ার করছি, যা যা আপডেট আমি শর্টসে ব্লগের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আবার আসবো খাওয়া দাওয়া করার পর, যখন রুমে যাব তখন একবারে আসবো। আচ্ছা, তোমরা রুম দেখে তো বুঝেই গেছো আমি রুমে চলে এসেছি। প্রিন্সের বাবা, রাহুলদা আর প্রিন্স ফ্ল্যাটেই খেয়ে নিয়েছিল, রাহুলদার ফ্ল্যাটে। আর যেহেতু এই রুম মানে লজটা রাতে 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তার জন্য আর বেশি দেরি করলাম না। ওই জন্য ওরা ওদিকে খেয়ে নিয়েছিল, আর আমি ততক্ষণে প্রিন্সকে খাওয়াছিলাম, কারণ আমার খিদে ছিল না বলে অত। এখানে প্রিন্স এখন খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়ছে, প্রিন্সের বাবা ওইখানে আছে, আর আমি এখন বসলাম খেতে। একটু তোমাদেরকে আজকে ডিনারটা একটু শেয়ার করে দিই। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে মেবি চিলি চিকেন বা চিকেন চিলি কিছু একটা হবে, এই যে চিলি চিকেন বা কিছু একটা চিকেনের কিছু আইটেম হবে। আর এখানে সসগুলো আছে, আর এখানে আছে চিকেন ড্রামস্টিক, সব চাইনিজ আইটেম আর কি। তোমাদেরকে তো বললাম আমি কোন চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, চাইনিজ পার্ক স্ট্রিটের ওদিকে। তো চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তোমাদের কাছে শেয়ার করছি যে আজ ডক্টর কি বললো। যা বলেছে ভীষণ স্যাটিসফ্যাকশন হলাম আমি। ঠিক আছে, চলো আগে খাওয়াটা খেয়ে নিই আমি, তারপরে আসছি তোমাদের সামনে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেল আমার। বেশি খেতে পারলাম না, কারণ প্রচুর কোয়ান্টিটি ছিল, ওই জন্য হাফ খেলাম, হাফ রেখে দিলাম, কালকে সকালে হয়ে যাবে। আদারওয়াইজ না হলে সবাই মিলে শেয়ার করে খেয়ে নেবো কালকে। তো এবার আসি আসল কথায়। তোমরা আমার এখন এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি, এই টাইমে আমি কিন্তু ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি যে আমি কোথায় আছি না আছি, সব কিছু ফেসবুকের স্টোরি আর ইনস্টাগ্রামের স্টোরি ইনক্লুডিং করে দিয়ে দিচ্ছি। ওর জন্য তোমরা আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করছো যে দিদিভাই তুমি কোথায় ডাক্তার দেখাচ্ছ, আমিও দেখাবো। অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো। তো সবার আগে প্রথমে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ওকে কোনো নিউরো ডক্টর দেখাচ্ছি না। এটা আমি ওকে চেস্ট স্পেশালিস্ট দেখালাম, কারণ আমি গত বছর 2023-এর ঠান্ডায়, মানে 2023-এর শেষের যে ডিসেম্বরে যে ঠান্ডাটা হয়, আর 24-এর যে শুরু যে ঠান্ডাটা, 24-এর শুরু যে ঠান্ডাটা, সেই ঠান্ডায় কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে খুবই মানে খারাপ কন্ডিশন হয়ে গেছিলো বলে আমি ওকে একটা চেস্ট স্পেশালিস্ট ডক্টর আমি অনলাইনে দেখিয়েছিলাম। তো সেই ডক্টরেরই চেক আপ ছিল আজকে। তো ডক্টরের নাম হচ্ছে ডক্টর তানভীর রেজা। ঠিক আছে, উনি বসেন হচ্ছে রবীন্দ্র সরোবর লেক না, ঠিক রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা যে আছে ঠিক অপোজিটে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বসেন উনি। ঠিক আছে, তো ওইখানে আমি আজকে ডক্টর দেখালাম, মানে এর আগেও দেখিয়েছি অনলাইনে, তখন তো ফাইল তৈরি হয়নি, তো আজকে দেখালাম, ওর ফাইল তৈরি হয়ে গেল। ডক্টর বলল যে ওর কোনো দিনই ব্রঙ্কাইটিস হয়নি, এটা সত্যি কথা। ওর সমস্যা হচ্ছে নাকের সমস্যা, ওর নাক থেকে ঠান্ডাটা ভিতরে যাচ্ছে, আর নাক থেকে বুকে কফটা জমছে। ঠিক আছে, আমার কথা হলো যে আমি যেখানে এতদিন ডক্টর দেখিয়েছিলাম, তারা হয়তো ভালো মতন মানে ক্যাপচার করতে পারছিল না যে ওর প্রবলেমটা কী, যেহেতু আমি চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছিলাম, কোনো পিনিউমোলজিস্টকে দেখাইনি না, তার জন্য আর কি ভালো মতন ডক্টরটা, মানে চাইল্ড স্পেশালিস্ট যে ডক্টর আছে সে ভালো করে ব্যাপারটা ধরতে পারিনি। তো এই নিয়ে একটা নিশ্চিন্ত হলাম যে না, ওর ব্রঙ্কাইটিস কোনোদিনও হয়নি। এখন এই নিয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম যে না, ওর ব্রঙ্কাইটিস বলে কোনো কিছুই ছিল না। যদি ব্রঙ্কাইটিস হতো তাহলে তোর সিচুয়েশান আরও খারাপ হয়ে যেত, এটা আমাকে অনেকে বলেছিলাম না না ওর ব্রঙ্কাইটিসই আছে। তো যাই হোক, এই নিয়ে একটু নিশ্চিন্ত হলাম যে ব্রঙ্কাইটিসটা নেই। আর নাকের যে সমস্যাটা আছে, মেডিসিন দিল, যেগুলো যতদিন খাচ্ছিল ততদিন কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। যে আমি 1 মাস ওর মেডিসিনটা গ্যাপ দিলাম, তখন ওর আবার সমস্যাটা শুরু হচ্ছিল। তো এখন বললো আমি যতদিন না কন্টিনিউ মানে অফ করতে বলছি, ততদিন কিন্তু মেডিসিনটা কন্টিনিউ করতে। আপাতত মানে প্রেসক্রিপশনে লেখা আছে। আচ্ছা, তোমাদের প্রেসক্রিপশনটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে PDF করা আছে এটা। ঠিক আছে, দেখে নাও, এটা প্রেসক্রিপশন। তো এই প্রেসক্রিপশনে লেখা আছে যে 1 মাস খাওয়াতে, কিন্তু ডক্টর বললো যতদিন না আমি কন্টিনিউ করছি, স্টপ করতে বলছি, ততদিন ওটাকে কন্টিনিউ করে যেতে।
আর আদারওয়াইজ অতটা ইম্পর্টেন্ট নাই যে এসে দেখাতে হবে, অনলাইনে দেখা দিলেও অনলাইনে চেক আপ করা দিলেও হয়ে যাবে। তো এখন এই হলো ঘটনা, ঠিক আছে। এদিকে প্রিন্স কিন্তু ঘুমিয়ে পড়েছে, দেখো আমি এদিকে কথা বলছি, আর দিকে ঘুম থেকে উঠে গেল, দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, খুব টায়ার্ড হয়ে গেছে তো, অনেক ঘোরাঘুরি করলো আজকে আরও, কিন্তু আমাকে ও আজকে অনেক সাথ দিচ্ছে, পুরো এনার্জি দিয়েও আজকে আমাদের সাথে ঘুরেছে, তাই না বলো তো? প্রিন্সের বাবা ওখানেই আছে। ঠিক আছে, আর কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করছি না, আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। কালকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু হচ্ছে, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। 2 দিন পুরো ঘুরবো, 2 দিন কি আরো 3 দিন আছি, 3 দিন পুরো ঘুরবো, ঠিক আছে। এই হলো কথা। তো দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা নতুন ব্লগের সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আমি জানি আমার চ্যানেলটা খুবই রিচ ডাউন হয়ে গেছে, উপায় নেই, আমার দোষেই চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, কিন্তু আমি আবার চ্যানেলটাকে গ্রো করব। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।